পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বাংলাদেশি মুসলমানদের হেনস্থা ও গ্রেপ্তার বন্ধ করার দাবিতে কলকাতায় কলেজ স্ট্রিট অবস্থান বিক্ষোভ। দেশজুড়ে জঙ্গ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অপদার্থত। কেন আব্বাস আলী ও মিনারুল শেখকে পুলিশ জঙ্গি? দেশ জুড়ে জঙ্গি সন্দেহে এবং বাংলাদেশি সন্দেহে বাঙালি মুসলমানদের সমস্ত হেনস্থা ও গ্রেফতারি বন্ধ করার দাবিতে আজ এখানে একত্রিত হলেন। বাংলাদেশের অস্থিরতাকে সামনে রেখে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে। এই প্রতিবাদ সেই সব অপচেষ্টার বিরুদ্ধে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা এপিডিআরকে স্টল না দিয়ে এপিডিআর এর কণ্ঠরোধের যে স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এপিডিআর আজ কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভ করছেন। অবস্থান বিক্ষোভে বক্তারা বলেন, এই সিদ্ধান্ত আমাদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। আমরা দাবি করছি, দেশজুড়ে জঙ্গি সন্দেহে বা বাংলাদেশি সন্দেহে বাঙালি মুসলমানদের হেনস্থা ও গ্রেপ্তারি বন্ধ করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আমরা সবার সাথে একসাথে দাঁড়িয়ে থাকব। এই আন্দোলনে সমর্থন জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান করলেন। এপিডিআর এর পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে মাননীয় রণজিৎ সুর সহ বহু রাজ্যের নেতৃত্ব ও মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সম্প্রতি মুর্শিদাবাদ হরিহর পাড়া থেকে আব্বাস আলী এবং মিনারুল শেখকে মিথ্যা বদনাম দিয়ে জঙ্গি সাজিয়ে পুলিশ জেলে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়, যেখানে কলকাতার সাধারণ মানুষের পাশাপাশি আব্বাস আলীর মাউসকে হাবিবা, স্ত্রী শাকিলা খাতুন, 4 বছরের শিশু আব্দুল্লাহ, মিনারুল শেখের মা আসমা বিবি, স্ত্রী টগরা বিবি এবং তাদের 16 বছরের ছেলে কামরুল শেখ ও 13 বছরের মেয়ে মানুয়ারা খাতুনও উপস্থিত ছিলেন। হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক ও মানবাধিকার কর্মী হিসেবে বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অপদার্থতার কারণে আজ নিরীহ সাধারণ মানুষ রাজনৈতিক স্বার্থে জেলে বন্দী হচ্ছেন। অন্যদিকে পুলিশ এবং সরকার প্রকৃত অপরাধীদের বাঁচাতে উকিল দিচ্ছে। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী এই দুই নেতা এক। তারা টাকা এবং ক্ষমতার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করছে। এমপি ও এমএলএদের অতি বিলাসিতা দেখে চিন্তা করতে হবে, এত টাকা খরচ কোথা থেকে আসছে। সাধারণ মানুষ যদি সঠিকভাবে বুঝতে না পারে, তাহলে আগামীতে আরও ভয়াবহ বিপদে পড়তে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই যে কতগুলো মুসলিম আমাদের বিরুদ্ধে অনেক অনেক মুসলমানদেরকে যে জেলে গ্রেফতার রেখেছে, ওনারা আজ কত অসহায়, ওনাদেরকে কত যারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে করে অনেক সভা করেছে, কিন্তু মূলত সেই গ্রাম বাংলার একটা কথা আছে, ঘরের চেয়ে বাইরের লোক তারা দেখে। অর্থাৎ এপিডিআর এর বেশি বেশি করে আমি ধন্যবাদ জানাই এ কারণে, আমার ছোট্টবেলা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সেখানেই অন্যায় অত্যাচার হয়েছে। নিজেরা নিজেদের কাজ করবো, ব্যবসা চাকরি বাকরি বন্ধ হয়, মানুষের বাড়িতে গিয়ে তাদের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য দৌড়ে গিয়েছে। এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমি অবাক হয়ে গেছি যখন দেখেছিলাম সুলতানের ঘটনা, দেখেছি আনিস খানের ঘটনা, সারা পশ্চিমবঙ্গের যেখানে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় চলে গেছে একটাই, তিনটে কাল রাখছে বাংলায়। এখানে সংগঠন আন্দোলন আয়োজন নিয়েছে বিভাগের মানুষের পরিষেবা দেওয়া, সঠিক পথে শিক্ষা করে মানুষের মধ্যে রিভাইডেড তৈরি করতে হবে। এই যেটা করিয়ে এপিডিআর এর যে ভূমিকা, সেটা বলার মতো নয়। আমরা দেখেছি সর্বোচ্চ ভাবে আজকে যে ভুল করছে আগামী দিনে এটা হবে না। যখন মানুষের নয় ইনসাফ পাইয়ে দেওয়া, মানুষের অধিকার মনে গেছে। আরেকজন হচ্ছে ওটা দেশের মানুষের স্বাধীনতা গণতান্ত্রিক। হিন্দু মুসলিম যেটা ধর্ম তার কাছে ভাই, ধর্ম কর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই। যার ধর্ম সেই করবে, এপিডিআর এর বাবা কিছু নয়। ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতে চাই, কেনা হিন্দু কেনা মুসলিম সবাই আমাদের ভাই। একই সঙ্গে তাদের কাজ মিলে এই ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানিয়ে আমরা এই সমাজকে আগিয়ে নিয়ে যেতে চাই। হোসেন গাজীকে অ্যারেস্ট করতে হবে, কেন একে গ্রেপ্তার করছে না? টিভি 90 বলেছে রিপাবলিকের নম্বর 4 দিন ধরে আমাকে জঙ্গি বানিয়ে দিয়েছে। আমি 2003 সাল থেকে সোশ্যাল ওয়ার্কার সামাজিক কাজ করি। যখন আন্দোলনে ঘিরে ঘিরে লকডাউনে হিন্দু মুসলমানকে দলিত আদিবাসী আক্রমণ চেষ্টা ছেড়ে মানুষের কাছে ভিক্ষা করে আমফানেতে 15,000 লোকের তিরপল তুলে দিয়েছি, মানুষের খাবার তুলে দিয়েছি। সেখানে খুন মারার ধর্ষণ হয়েছে, আমরা সীমিত ক্ষমতা দৌড়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আর আজকের বাংলায় আমাকে
তকমা দিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের মতো আমি নাকি জঙ্গি সন্ত্রাসী, আমি নাকি আল কায়দার সঙ্গে যুক্ত, আমি নাকি লস্করে তৈয়বার সঙ্গে যুক্ত। আজ পর্যন্ত তার রিপাবলিকান বাংলা আবার যখন এই দিলকে তাল বাঁধতে গেছে এবং RSS বিজেপির লোকেরা, আমি তখন বললাম আপনাদের সম্মান জানাই, চা খান টিফিন করুন বাড়ি যান, বারবার যদি আপনারা আমার বিরুদ্ধে এরকম প্রচার করেন আপনাদের বিরুদ্ধে আমি লিগালি মামলা করতে বাধ্য হবো। তারপরে আমার যে প্লাস্টিকের যে ভর রিপাবলিক বাংলা TV9-কে দেখাচ্ছিলেন, তারপরে তারা সেই প্রচারটা বন্ধ করে 6 তারিখের পর থেকে 4 তারিখে আমার ইন্টারভিউ নেয়, 4 তারিখ থেকে 7 তারিখ 7 তারিখ পর্যন্ত একভাবে যে লাইভ থেকে রেখে মিথ্যা করে আমার 12 জন পুলিশ, আরেকবার 4 জন পুলিশ দিয়ে আমার বাড়িতে তন্ন করে তদন্ত করছে। লাস্ট আমি পুলিশকে বললাম আমি কোনো চোর নয়, ডাকাত নয়, ক্রিমিনাল নয়। যদি আমার বাড়ি পুলিশের আধার হয়, রাত্রেবেলা আসবেন না চোরের মতো, আমি চোর নয়, দিনের বেলা আসবে আমার কাছে, তাহলে আমার নোটিশ দিন, ডাকলে আমি যাবো, কলকাতা লালবাজারে ডাকলে যাবো, আমার যেখানে যে থানা ডাকতে যাবো। কারণ আমার বিরুদ্ধে যদি কোনো অফিসারও মিথ্যা মামলা দেয়, আমিও কিন্তু চুরি করে বসে নেই। আমি অনেকেই পরিচিত, কলকাতা শহরের বেশ কিছু নাট্য দল এই নাটকটা মঞ্চস্থ করেছিল। আমাদের দেশে কেন দূরের জন্ম হয় না, এমন দুর্ভাগা বলছে জায়গা দিল না সরকার, কমিশনের কোনো অসুবিধা নেই। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের জন্য পার্সোনাল বর্ণ পরিচয় শিক্ষা হওয়া না, যেখান থেকে আমরা শিখেছি ওইরকম একটা বর্ণ পরিচয় মুসলিমদের আছে, যার নাম হচ্ছে নুরানি কায়দা। আরবি ভাষার আমরা দেখেছি নুরানি দাঁড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে কায়দাটাকে ওই কায়দা বলে কোর্টে সাবমিট করা হয়েছিল। এই করে ওই ক্ষমতার লোককে আরেকটি সঙ্গীত পরিবেশন করবে আমাদের উপর বিভিন্নভাবে হামলা করে দিয়েছে। আন্তর্জাতিক